ধরতে যাই তাহলে এটা তো আমরা ছাত্র দলের ইয়ে দেখছি। সম্পূর্ণ প্রচারণা চলছে না কোথাও। আমি যতটুকু দেখছি এখান থেকে কেউ প্রচারণা চালাচ্ছে না। কেন্দ্রের 100 পিটের মধ্যে 100 মধ্যে কিন্তু কার্জন থেকে শুরু করে এই যে শিক্ষার্থীরা লাইন ধরে দাঁড়িয়েছে সেখান পর্যন্ত কার্ড দেওয়া হচ্ছে। আচ্ছা আপনার হাতে কোথায় আছে? আমি তো দিয়েছি। আমি তো কোনো প্রচারণা না। আপনি তো ডিপি আমি ডিপি না, আমি স্বাস্থ্য কর্মী সম্পাদক। আচ্ছা এখানে ভোট চলছে আপু লেখি ফিনিশ আপু এখানে ভোট চলছে। এখন এখানে যদি ডিসিশন হয় এখানে কিন্তু আমি আপু মুখ আমি সবাইকে সালাম দিয়ে বলছি সালাম দিয়ে সোশ্যাল মিডিয়া করছি ভাইও আমাকে সালাম দিচ্ছে কিন্তু কোনোরকম হাতে কোনো আচ্ছা ইটস ওকে আমরা এখানে বিশৃঙ্খলা সৃষ্টি না করি প্লিজ এখানে মেয়েরা ভোট দিচ্ছে আপু প্লিজ আমি রিকোয়েস্ট করছি আপনাকে এখানে এই যে শুনছেন না প্লিজ আপু আপনি এখানে সিস্টেম আমার ঠান্ডা মাথায় ঠিক আছে যে এটা হচ্ছে এখানে কেউ প্রচারণা চালাচ্ছে না। আমি আপনাকে লঙ্ঘন কিনা অবশ্যই আচরণবিধি লঙ্ঘন কিন্তু আমি আচ্ছা বলবেন আপনি এখানে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছিলেন, বিষয়টা কি ছিল? আমি অভিযোগ তুলেছি কার্জনের হল থেকে শুরু করে আমরা একটু সুন্দর করে দাঁড়াই এই পর্যন্ত অনেকগুলো প্যানেল এখন পর্যন্ত তারা প্রকাশ্যে কার্ড দিয়ে যাচ্ছে, তারা প্রকাশ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছে, সদস্য কার্ড অনেকে স্বতন্ত্রভাবেও দিয়ে যাচ্ছে। কিন্তু গতকাল 8 তারিখ থেকে আজ পর্যন্ত কোনো প্রচারণা সম্পূর্ণ বন্ধ এবং এই যেগুলো বুথ থেকে এই 100 মিটার পর্যন্ত সম্পূর্ণ প্রচারণা চালানো যাবে না। সেখানে তারা যে স্পষ্ট প্রচারণা চালাচ্ছে আচরণবিধি লঙ্ঘন যে করতেছে এই লিটন ফিট পাই না কেন খুবই হতাশ যে এখন যদি প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করেন তাহলে নির্বাচনের পরবর্তী তারা ইশতেহার কি মেইনটেইন করবে সেটা হচ্ছে আচরণবিধি কে লঙ্ঘন করছে, মানে কাকে দেখছেন? এটা হচ্ছে প্রকাশ্য। আপনি সাধারণত দেখেন যে কাছে এই প্যানেলে কার প্যানেলের ইয়ে আছে অন্যান্য হলে কারা দেখতে রয়েছে একটু নাম বলবেন আপনার স্পষ্ট ভাই আমার নাম বলার দরকার নেই, এখানে আপনার সামনে স্পষ্ট। আমি যদি এটা ধরতে যাই তাহলে এটা তো আমরা ছাত্র দলের ইয়ে দেখছি।